রে খালা, সমস্যাটা কি তোর? ঘন ঘন ঢুকছিস আর বাইরে হচ্ছিস কি? কিছু বলবি নাকি? আর কথা কেন বুঝতেছেন না? এক রুগী নিয়ে যদি আপনি এতক্ষণ বসে থাকেন, বাইরে এত রুগী আছে, তারা কি করবে? আচ্ছা ঠিক আছে, যা, আর অল্প একটু সময় দেওয়া হবে, যা। তাড়াতাড়ি ঘরে যায়। ঠিক আছে, শোনো, যেটা বলতেছি, সমস্যা খুব বেশি নেই, আবার কমও নেই। নাম বলো। আমার নাম তোমার? সাথী। সাথী। বয়স কত? 18। 18 বছর। শোনো, তোমার আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, বুঝছো? এই ওষুধটা খাবা 3 বেলা করে, সকালে একটা, দুপুরে একটা, রাত্রিরে একটা, হ্যাঁ? 7 দিন খাবা। হ্যাঁ। আর বেশি করে পানি খাবা। আচ্ছা ঠিক আছে। মনে থাকবে? পানি খাবা বেশি করে, প্রতিদিন 7-8 কেজি করে পানি খাবা, হ্যাঁ? রেডি হবো মানে? কেরে, তুই কি আবার আতারের সাথে মারামারি বাঁধাইছিস নাকি? আর নামাজ কি বলতেছেন, মারামারি হবে কেন? শুনেন, ওই যে আতার ভাই চেম্বার ছেড়ে চলে গেছে, তো এখন সব রুগী আমাদের এখানে আসবে, এই জন্য তো আমি আপনাকে তাড়াতাড়ি রেডি হতে বলতেছি। যে কি করছিস রে কালা? মাথায় ঠাটা বলিবারও তো আতাহারের তো চেম্বার ছেড়ে যাওয়ার কথা না। ঘটনা কি হয়েছে আমি একটু খুলে বলতে নি? না বদ্দা, এটা আমিও ঠিক বলতে পারতেছি না। তো আজ এটা মনে হয় আর কি, মনে হয় আতার ভাই কারোর সাথে এমন বুয়া চিকিৎসা করছে, সেই লোক তাকে মারতে আসতেছে, এই খবর শুনে সে চেম্বার ছেলে হারিয়েছে। কি সুন্দর একটা খবর শুনালি, আমার মনটা ভরে গেল রে, আনন্দে ভরে গেল। দেখ, আজকে এই ডাক্তার ভাড়ার মানুষটা বুঝতে পারবে যে এই কাশেম ডাক্তার একমাত্র অরিজিনাল এবং 1 নম্বর ডাক্তার, এছাড়া সব ডাক্তার ভুয়া। বুঝতে পারছিস? একদম ঠিক বলেছেন বস। আচ্ছা বস, আমি যে আপনারা এরকম একটা খুশির খবর দিলাম, আর কিছু খাইবেন না? একটা খবর দিয়ে খালি যাচ্ছিস, আরো 4-5টা ভালো সংবাদ আইনে দে, তারপর খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, পেট ভরে ডাল ভাত খাওয়াবো। কি বলতেছেন বদ্দা? এত চমৎকার একটা খবর দিলাম, আপনি মাত্র আমাকে শুধু ডাল ভাত খাওয়াবেন? যে শুধু ডাল ভাত খাওয়াবো কিসের জন্য রে? সাথে লবণ থাকবি, মরিচ থাকবি, পানির গিলাস থাকবি, কি চলবে? ঠিক আছে, চলবে। কিন্তু আমার তো চলতেছে না। তাড়াতাড়ি যা, রুগী পাঠা। রুগীর চিকিৎসা দেওয়ার জন্য আমার শরীরের মধ্যে শিরশির করতেছে, তাড়াতাড়ি যা, পাঠা, রুগী পাঠা। কি হলো? খাম্বার মধ্যে খাড়ে থাকলি কিসের জন্য? তাড়াতাড়ি রুগী পাঠা। নেক্সট। ওই এই মা এখানে আল্লাহ করে থাকে। মা কি হইল? এতক্ষণ ধরে কি পরীক্ষা করতেছেন? আব্বার কি অবস্থা? কোন না কে কে কথা বলছে? আরে আব্বার কি অবস্থা? তাড়াতাড়ি কোন, আমরা তো চিন্তায় মরে চড়ায় ব্যক্তিকে ফালাই দেব। ভাই জানি এগুলো কোন ধরনের কথা? চুপ কর। আপনি চুপ করেন। আপনি রোগী, ডাক্তার স্টাইলের বেশি বুঝেন নাকি আপনি? আমি কয়েকবার এই কথাটা বলছি। আমি যখন ডাক্তারি ড্রেস পরা থাকবো, আমি যখন কোনো রুগী দেখি, সেটা আমার বাবা হোক বা বড় দাদা হোক, তাতে করে তার মাঝখান দিয়ে তুমি কোনো বাগার জাতীয় কথা বলবা না, এবং সেকেন্ড না ক্যাজুয়াল ভাষায় কোনো কথা বলবা না, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবা। আর আব্বা কি বলো? আব্বু। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আব্বুর কি অবস্থা বলেন? রোগীর অবস্থা আগের চেয়ে অনেক উন্নতির দিকে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে মনে হয়। আচ্ছা, আমি কি জানতে পারি আপনার কাছ থেকে যে এখন আপনার কি অবস্থা, মানে ইঞ্জেকশনের পরে কি কি ঘটেছিল? কি আর রইব, ওই বৌমা দুগা ভাত না দিছে, আমি ভাত দুগা খাইছি। হোয়াট? এই তো পাই গেছি, এখানে তো ঝামেলা হয়েছে। আমি সেজন্য তো বলি, মানে যখন ইঞ্জেকশন ডাক্তার সাহেব দেবেন তারপরে মিনিমাম 2-3 ঘন্টা আপনি কিছু খাবেন না, এটাই তো নিয়ম। আপনি করেছেনটা কি? ভাত দিছে, ভাত ঠাস করে খেয়ে নিছেন। ওই তুই তো আমারে একবারের জন্য কষ্টায় যে ইঞ্জেকশন দেওয়ার পর 2-3 ঘন্টা কিছু খাওয়া যাইব না। ও মা,
এটা কেন বলতে হবে? এটা তো নিয়মের কথা। ডাক্তার যখন ইঞ্জেকশন পুশ করবে তার 2-3 ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না, সেটা তো আমাকে জিজ্ঞেস করলে পারতেন। সেটা তো কেউ করেননি। করেছেন কি? আশ্চর্য, আমারে না কইলে আমি জানবো কেমনে? আমারে ইনজেকশন দেওয়ার আগে আপনি কইছিলেন? এই বলো, সরি, কিছু তোমাকে বলো। জানতে হবে, তোমাকে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে, এটা সোজা কথা। আপনি চুপ করতে বলছি না? চাইলেন বেশি বুঝবেন না, কিন্তু 5টা ইঞ্জেকশন দেবো এখন। ভাইজান, দুজনের মধ্যে হান কাজ না করে আমার আব্বা কেমনে সুস্থ হবে তাড়াতাড়ি এই চিন্তা করো। আব্বুর সমস্যা অনেক, এই সমস্যার সমাধান একটাই। আব্বুকে যদি বাঁচাতে হয় তাহলে আব্বুর আরেকটা ইঞ্জেকশন নিতে হবে, হাই পাওয়ার। আব্বা, আব্বা, আমি তোমার কাছে মাপ চাই, দোয়াও চাই। আমার আর ইঞ্জেকশন দিতে হইব না। মারে মারে। আব্বা, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি আব্বা বলে বলছি না, একজন রুগী হিসেবে আমি বলছি। বোঝার চেষ্টা করেন। আপনি এই ইঞ্জেকশনটা যদি আপনি না নেন, আজকে রাতের ভিতরে আপনি মারা যাবেন। এই, এই, মা, হারামজাদাকে বলে দে আমার যদি মৃত্যু হয় আমি মরবো, তবু ওর হাতে, ও মা, কোনো ইনজেকশন আমি নিব না। দেখি মা, ধর আমার একটু। কই যাও আব্বা তুমি? আমি এইখানে থাকি। ও আমার কোনো ভাষা নাই। আমি একটা বারের জন্য ওকে ধরবো না, কিন্তু ও, একজন ডাক্তার হিসেবে আমার পার্সোনালিটি কিন্তু পড়ে যাচ্ছে, কিন্তু আমি ধরতে যাবো না। কিন্তু এত ভীতু মানুষ আল্লাহ দুনিয়াতে কেন পাঠায় আমি বুঝি না। দুনিয়াতে আপনি একা সাহসী, আর দুনিয়া সবাই আমরা বিশ্বাস। মানুষটা এই অসুস্থ শরীরে কই গেল? হ্যাঁ, যান যান যান, হ্যাঁ যান যান যান। আমি কি কমো তোরে? আমি যে এত বড় মাপের একজন ডাক্তার, আব্বা জীবন আমাকে একটু স্বীকৃতি দিল না। এত বড় মাপের একটা সম্মানী লোক, আমার বউ পর্যন্ত আমাকে স্বীকৃতি দেয় নাই। তার কাছে আমার কোনো দামই নেই। একদিন এমন একটা ইঞ্জেকশন দিব না, সিক্কুর ফেরে দাম দেওয়া শুরু করবো। তোমারে তো আমিও সম্মান দেব না। তুমি যে বড় ডাক্তার, এটা তো আমিও মানুম না। তখন কি করবা? আমার ইনজেকশন দিবা? নিমু না তোমার ইনজেকশন। যেহেতু ক্রিঙ্কি হয়ে যেতে লিগা হাতটা দে। ছাড়ো। এই দেখ, কেউ দাম দেয় না। এগুলো কি শুরু হয়েছে? বাড়ি থেকে জেনারেশন করছে নাকি? ভাল লাগে বলো? তুমি কতক্ষণ হলো খাতে ডাকতেছি, তুমি যাচ্ছ না কিসের জন্য? আমি আব্বার দ্বারে বলে আইছি, আসুক আব্বা। কি হলো বাবাজি, তুমি নাকি রাত্রে খাওয়া দাওয়া করবো না? খাবো কিরম করে আব্বা? খাওয়ার মতো কি সেই মানে অনুকূল পরিবেশ আপনারা রাখিছেন কোন? আচ্ছা, আমি আবার কি করলাম? তোমার আমি বলে আসলাম না হ্যাঁ। যে তুমি যে ওরে সাথে করে যে বড় ডাক্তারের কাছে সকালবেলা গেছো, সেটা দেখার পর থেকে আর তার খাবারের রুচি কমে গেছে। সেলিনা, একদম ফালতু কথা বলবো না। আমার খাবারের রুচি কমেনি, আমার মান সম্মান কমেছে। কেন দুলাভাই, আমি ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গেলে আপনার মান সম্মান কমবে কেন? তোমার মাথা ভর্তি তো গোবর, সেই জন্য প্রত্যেক বছর তুমি বায়োলজিতে ফেল করো। গাধা, আমি তোমাকে বাড়ির আত্মীয়, তোমাকে দুলাভাই, এই বাড়ির জামাই। আমি একজন ডাক্তার। তোমরা যদি আমার কাছে চিকিৎসা না করে বাইরে যায় চিকিৎসা করো, তাহলে পরে এলাকার লোকজন কি ভাবে যে আমি চিকিৎসা জানি না, আমি ফাউস ডাক্তার? তাহলে পরে কি আমার কাছে রুগী আসবি? আব্বা, বুঝতে পারছেন ওর কথাবার্তা? গোবর ভর্তি মাথা না? জামাই বাবাজি, সালামরে তো তুমি দীর্ঘদিনই ওষুধ খাওয়াইতেছো, তাই ভাবলাম একজন ভালো ডাক্তার দেখাই। সালামের পেটে বড় সড়ো কোনো সমস্যা হয়েছে কিনা। আব্বা, এটা আপনি কোন ধরনের কথা বললেন? তার মানে কি আমি ভালো ডাক্তার না? এই কথা শুনে কিন্তু আমি মনে খুব কষ্ট পেলাম আব্বা। এর চাইতে আপনি যদি পায়ের স্যান্ডেল খুলে আমার গালে দুটো বাড়ি দিতেন, তাহলে পরেও কিন্তু আমার কষ্টটা কম না লাগতো। জামাই বাবাজি, তোমার আমি কষ্ট দেওয়ার জন্যই কথা বলি নেই। আর তোমার চেম্বারে কিন্তু অনেক কিছুই নাই যা দিয়ে বড় বড় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে। আব্বা, এই যে বড় বড় ডাক্তার, তারা চোখে কম দেখে, সেজন্য কিন্তু তারা যন্ত্রপাতিতে রোগী চিকিৎসা করে। কিন্তু এই ডাক্তার কাশেম, তার চোখ অত্যন্ত ভালো, তার চিকিৎসা করতে যন্ত্রপাতি লাগে না। রোগীর হাতটা শুধুমাত্র ধরেই বলে দিতে পারে রোগীর সমস্যা কি, তার কি চিকিৎসা দিতে হবে। এই যে মনে করেন আপনার ছেলেরা আপনি ডাক্তার দেখাতে নিয়ে গেছিলেন, পেটের চিকিৎসা কি শেষ হয়েছে? হয়নি। পেট কাটি কি আর একটা নতুন পেট লাগিয়ে দিয়েছে? দেয়নি। তার মানে কি এই পেটের উপরেই চিকিৎসা করতে হবে? আমার একটু চেষ্টাটা করতে দেন, আমার উপর তো ভরসাটা রাখতে হবে, তাই না আব্বা? ঠিক আছে, আমি তোমার উপর ভরসা রাখলাম। দেখো সালামের চিকিৎসা করে একটু ভালো করতে পারো কিনা। থ্যাংক ইউ আব্বা। সালাম, কালকের থেকে তোমার পেটের দায়িত্ব আমার। তার মানে? দেখেছেন আব্বা, আমি বলেছিলাম না যে মাথা ভর্তি গোবর? কালকের থেকে তোমার পেটের চিকিৎসার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আর খাইতে আসো, তোমরা আসো।
ঝামেলা করতেও পারে। এখন কি চিকিৎসার দায়িত্ব পেয়েছে, খুশি? চলো থাকি, চলো। ডাক্তার হয়তো এটাই তো সবচেয়ে খুশির বিষয়, একটা রুগী পেলাম। চলো। জোর করে করে রুগী পেলাম না? জোর করার তো কিছু নেই, এটা আমার মান সম্মানের ব্যাপার, বুঝতে হবে। সেলিনা বেগম চলো। হয়েছে, ওঠো। ইয়া আল্লাহ, তুমি আমার আব্বারে তাড়াতাড়ি সুস্থ করে দাও, আর আমার হাত জোসটা বাড়ায় দাও ডাক্তারি লেনে। আমিন।